আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিহাস লাইফস্টাইল। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝখানে চলে আসলাম। আজকে আমি আপনাদের সাথে আমার ইউনিভার্সিটি থেকে যাওয়া পিকনিকের ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা ছিল আগের দিন রাতের বেলা আমি আমার ব্যাগটা রেডি করে রাখছিলাম ঘুমানোর সময়। এখন ব্যাগের মধ্যে আমি কি নিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে টিস্যু, আমার পার্স, ব্যাগ, আমার আই স্টুডেন্টের আইডি কার্ড, আমার টাকার পার্স অ্যান্ড কিছু টিস্যু, তারপর আমার কিছু কসমেটিক্স ছিল, ওইগুলো নিয়ে নিয়েছি। আর আগে আমি আগামীকাল এই ড্রেসটি পরে যাচ্ছি, তাই এটা আগের দিন রাতেই আমি বের করে রেখেছিলাম। তো আগামীকাল সকালবেলা যেহেতু অনেক সকালবেলা বের হব, তাই এটা আগের দিন রাতেই ড্রেস সিলেকশন করে রেখেছিলাম। এই তো এটা পরের দিন সকালবেলা। এখন আমি এই ড্রেসটি পরে নিয়েছি। এখন ভোর 4টা বাজে। এখন আমি রেডি হয়ে নিয়েছি, ড্রেস পরে নিয়েছি। এখন মেকআপ করার পালা। এখন হালকা মেকআপ করব, যদিও সারাদিন থাকবো, অনেক মুখ ঘামবে, তাই হালকা মেকআপ করব, অত গর্জিয়াস মেকআপ করব না। তো ফার্স্টে আমি আমার ফেসটা ক্লিন করে নিয়ে আমি আমার ময়শ্চারাইজিং ক্রিম ইউজ করছি আর মেকআপ করে নিয়েছি। এখন বেরিয়ে পড়েছি। এই তো এখন ইউনিভার্সিটিতে চলে এসেছি। এসেই দেখি আমার ফ্রেন্ড সার্কেল সহ আরও যারা পিকনিকে যাচ্ছে সবাই এসে পড়েছে, টিচাররাও এসে পড়েছে। এখন এই যে আমাদের ফ্রেন্ড সার্কেল, আর আমরা সবাই একসাথে বাসে উঠছি। অনেকগুলো বাস গিয়েছে আমাদের ইউনিভার্সিটি থেকে পিকনিকে, প্রায় সব ডিপার্টমেন্টের টিচাররা, স্টুডেন্টরা, আমরা সবাই একসাথে গিয়েছিলাম। খুবই মজা হয়েছে পিকনিকে। আর আজকে আমরা পিকনিকে কোথায় যাচ্ছি সেটাই তো আপনাদের সাথে শেয়ার করা হলো না। আজকে আমরা ছুটি রিসর্ট গাজীপুর যাচ্ছি পিকনিক করার জন্য। তো ওখানে গিয়ে আমরা কি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা সবাই বাসে উঠে পড়েছি, আর এর মধ্যে ছেড়েও দিয়েছে বাস। আমরা ছুটি রিসর্ট গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এই তো চলছে, প্রায় আমরা অর্ধেক রাস্তা চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। তো আর আজকে কি করছি সেগুলোই দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আর যারা একটু আগে যাদেরকে দেখলাম ওনারা আমাদের ইউনিভার্সিটির টিচাররা। তো তারা দাঁড়িয়ে বলছিল যে আছি। এই তো কথা বলতে বলতে আমরা এসে পড়েছি। তো এটা ছুটি রিসোর্টের সামনের অংশটা, আর এটা ছুটি রিসোর্টের গেট। এই তো আমরা এখন সবাই একসাথে ঢুকে পড়ব। আর এখানে কি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। শুরুতেই এখানে দুজন আমাদেরকে ওয়েলকাম করলো। তো ঢুকেই আমরা হাতের ডান পাশে একটা সুন্দর পালকির মতো দেখলাম, আর এই পাশে ঘোড়ার গাড়ির মতো দেখলাম, আর আর এই পাশে প্রচুর বসার জায়গা করেছে। আর এখানটা প্রচুর গাছপালা, অনেক সুন্দর দেখতে। তো এখন আমরা সামনে যাচ্ছি, দেখি কোথায়। এই যে আমাদের বসার জায়গা, এখানে স্টেজ করা হয়েছে। এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, রেফেল ড্র সহ আরও যত অনুষ্ঠান হবে সব এখানে অনুষ্ঠিত হবে। আর এখানে বাম পাশে আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস সাজানো ছিল। সবাই গিয়েই ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে নিলাম। সবার জন্য একটা একটা করে ছিল, পার পার্সনের জন্য। এটা মাল্টার জুস ছিল। তো প্রথমে আমরা মাল্টার জুস খেয়ে নিচ্ছি। আর বাসের মধ্যেই আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। তো এখানে আমরা
খেয়ে নিয়েছি। আর বাস থেকে নামার পরেও দুপুর 12টার দিকে আরেকটা নাস্তা দিয়েছিল, ওটাও আমরা খেয়েছি। এখন বাস থেকে জার্নি করে এসে আমরা হচ্ছে ওয়াশরুমে গিয়েছিলাম সবাই। আর এখানে হচ্ছে সুইমিং পুলের সাথেই ওয়াশরুম, ওয়াশরুম আর সুইমিং পুল হচ্ছে একসাথে ছিল। তো সুইমিং পুলটার টাইমও ছিল যার যার ইচ্ছা, যে কেউ সুইমিং করতে পারে। তো মেয়েদের টাইম ছিল সকাল 9টা থেকে 10টা এবং ছেলেদের টাইম ছিল 10টা থেকে 11টা পর্যন্ত। তো যারা যারা সুইমিং করার ইচ্ছে ছিল তারা সবাই কস্টিউম নিয়ে এসেছিল। আর আমি যেহেতু সুইমিং করিনি তাই আমি আর কস্টিউম নিয়ে আসিনি বাসা থেকে। তো আমরা বের হয়ে গিয়েছি ওয়াশরুম থেকে। এখন হচ্ছে দেখছিলাম আশেপাশে কি আছে। তো এটা হচ্ছে আমাদের বসার জায়গা। আর এখানে হচ্ছে ছবি তোলার জন্য খুবই সুন্দর সুন্দর জায়গা ছিল। আর সামনের যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কর্টেজ। তো যারা 1-2 দিনের জন্য বা 3-4 দিনের জন্য ফ্যামিলি নিয়ে আসতে চান তারা আসতে পারবেন, থাকার ব্যবস্থা আছে। যেহেতু আমাদের পিকনিক ছিল তো সেদিন অফ ছিল, সেদিন হচ্ছে কোনো আলাদা বাইরের মানুষ বা অন্য কেউ আসেনি বা ঢুকতে দেয়নি। পিকনিকে গিয়েছিলাম তাই এটা হচ্ছে ওই দিনের জন্য বুকিং দেওয়া ছিল, বাইরের লোক অ্যালাউড ছিল না। তো এই তো আমাদের সকালের নাস্তা দিয়ে দিয়েছে, মানে দুপুর 12টার মিড মর্নিং ব্রেকফাস্ট বলা যেতে পারে। এখানে ছিল হচ্ছে ভাপা পিঠা, স্যান্ডউইচ আর হচ্ছে পানি। তো আমরা এখন ব্রেকফাস্ট করে নিয়ে হচ্ছে সামনে যাচ্ছি। আর এই পাশে হচ্ছে অনেক দোলনা, ছোট বাচ্চাদের খেলার ব্যবস্থাও ছিল। এটা হচ্ছে বসার জায়গা। আর এটা হচ্ছে সেই পালকি, ঘোড়ার গাড়ির মতো হচ্ছে ব্যাডমিন্টন খেলার জন্য জায়গা, ব্যাডমিন্টন কোর্ট আর টেনিস খেলার কোর্টও ছিল। তো এখন এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ, বিভিন্ন গাছ রয়েছে যেগুলো দেখতে খুবই সুন্দর। আর আমার তো গাছ খুবই ভালো লাগে। তো এই তো সামনে যাচ্ছি। আর এটা হচ্ছে বাজিগার পাখির রুম বা ঘর। এখানে হচ্ছে বাজিগার পাখি পালে এরা। অনেক সুন্দর সুন্দর বাজিগার পাখি ছিল, হলুদ কালার, নীল কালার, আকাশি কালার সহ অনেক বাজিগার পাখি ছিল, যেটা দেখতে অনেক বেশি সুন্দর। আর পাখির কিচিরমিচির আওয়াজ খুবই ভালো লাগছিল। আর এদিকে এসে দেখি চেয়ার সেটিং হচ্ছে টিচারদের। আর আরেক পাশে হচ্ছে ছেলেদের হয়েছে, স্টুডেন্ট ছেলে স্টুডেন্টের, আরেক পাশে হচ্ছে মেয়ে স্টুডেন্টদের হয়েছে। তো এখানে একটু ছিলাম। আর এই পাশে হচ্ছে টেনিস খেলা হচ্ছে। তো এখন হচ্ছে প্রায় 1টার মতো বাজে, তাই হচ্ছে এখন একটু চা খাচ্ছি। অনেক জার্নি করে আসার পরে মাথা ব্যথা করছিল, তাই চা খেতে এসে পড়লাম। আর ওইটা হচ্ছে রেস্টুরেন্ট, যারা বেড়াতে আসে তারা এখানে খায়। আর আমরা যেহেতু পিকনিকে এসেছিলাম তো আমাদের বসার স্থান ছিল আলাদা, ওখানে আমরা আর যাইনি। তো এখন আমরা আমরা যেখানে পিকনিকের আয়োজন করা হয়েছে বা বসার জায়গা হয়েছে সেখানে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের লাঞ্চের কুপন ছিল। আর এখানে খাবার হিসেবে ছিল পোলাও, রোস্ট, ডিমের কোরমা, সালাদ আর ফিরনি, পানির বোতল ছিল আর 7 আপ, কোক, মিরিন্ডা ছিল। যার যেটা পছন্দ সেটা নিয়ে নেবে। তো এখন আমার এই তো লাঞ্চ কমপ্লিট হয়ে গিয়েছে। প্রত্যেকটা খাবারই খুবই মজা ছিল, ডিমের কোরমা, রোস্ট, পোলাও তিনোটাই খুবই মজা ছিল। আর সব থেকে মজা লেগেছে হচ্ছে আমার এই ফিরনিটা। আর আমার তো একটু মিষ্টি জাতীয় খাবার খুবই পছন্দ।
আর ফিনলেটটা খুবই মজা লেগেছে আমার কাছে। আর আমি হচ্ছে মিরিন্ডা 7 আপ নিয়েছিলাম। তো এখন খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা এইদিকে হাঁটতে হাঁটতে আসলাম, এখানে দেখি ঢোল বাজাচ্ছে, গান গাচ্ছে আরেকজন বাঁশি বাজিয়ে। তো খুবই ভালো লাগছিল, তাই একটু দেখছিলাম। আর এখানে হচ্ছে অন্য ডিপার্টমেন্টের ভাইয়েরা দেখছিলাম, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তো এখন হচ্ছে তাই আমিও একটু গানটা দেখছিলাম আর শুনছিলাম। তো এখন হচ্ছে আমি দোলনায় একটু বসেছি, অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছিলাম। তো এখন পা ব্যথা হয়ে যাওয়ার কারণে আমিও একটু দোলনায় বসে আইসক্রিম খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম আপনাদের সাথে। তো এই তো আইসক্রিম প্রায় খাওয়া শেষ। আর আইসক্রিমটা নিয়ে উঠে এসে আমি যেখানে অনুষ্ঠান হচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, সেখানে এসে বসলাম। এখন হচ্ছে আমারও গান শুরু হবে, যেহেতু দুপুরে লাঞ্চ টাইম ছিল তখন, তাই আর গান বাজানো হয়নি। তো এখন গান বাজানো হবে, প্লাস বিভিন্ন ব্র্যান্ডের শিল্পীরা এসেছে। আর আইসক্রিম খাওয়া শেষ হয়ে গিয়েছে এর মধ্যে। আর হচ্ছে র্যাফেল ড্র শুরু হবে। র্যাফেল ড্রয়ে অনেক সুন্দর সুন্দর পুরস্কার দিয়েছে, সবার খুবই খুশি ছিল। আর যারা গান গাচ্ছিল তারা তাদের গান গাওয়ার এই পারফরমেন্সের খুবই সুন্দর ছিল। আমরা সবাই খুবই এনজয় করেছি এখানে পিকনিকে। তো টিচাররা কিছু বক্তব্য দিচ্ছিল, এক একজন টিচার উঠছিল আর এক একজন বক্তব্য দিচ্ছিল। তো সবার বক্তব্য শুনছিলাম আর দেখছিলাম। এখন হচ্ছে সবার বক্তব্য দেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন হচ্ছে যারা পিলো পাসিং, তারপর চেয়ার সিটিং নিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের পুরস্কার দিচ্ছে। আর যারা হচ্ছে লটারি কেটেছিল তাদের পুরস্কার দিবে একটু পরেই। তো এখানে অনেক ভালো ভালো পুরস্কার দিয়েছে, কেউ ল্যাপটপ, কেউ মোবাইল সহ আরও অনেক ধরনের পুরস্কার দিয়েছে, সবগুলোই খুবই সুন্দর ছিল। তো এখন হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই আমরা অনুষ্ঠান শেষ হয়ে যাবে আমাদের, তার কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমরা রওনা দিয়ে দিব। তো গাইজ হচ্ছে আমাদের অনুষ্ঠান, আপনাদের কাছে কেমন লাগলো সবাই জানাবেন। আর সব টিচারদেরকেও গিফট দেওয়া হচ্ছিল। তো যারা পিলো পাসিং, তারপর খেলায় যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরও দেওয়া হচ্ছিল পুরস্কার। সো গাইস, এই তো আমাদের আজকের পিকনিক প্রায় শেষ পথে। এখন হচ্ছে আমরা সবাই যাওয়ার জন্য রেডি হচ্ছি। এখন প্রায় 4:30 বেজে গিয়েছিল। আর এটা হচ্ছে লাস্টে যাওয়ার আগ মুহূর্তে আরেকবার হচ্ছে গান গাওয়া হচ্ছিল, লাস্ট কনসার্ট আর কি। এটাই হচ্ছে আমাদের আজকের শেষ গান দিয়ে বিদায় দিচ্ছিল। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা বাসে উঠে যাব। তো গাইস, আজকে এই পর্যন্তই। সবাই খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট ব্লগ এর জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।